ভারতের সাথে অসম চুক্তির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে প্রজন্ম বাংলাদেশ। আমাদের সার্বভৌমত্ব নিয়ে খেলা চলছে। দেশের ভেতর দিয়ে ভারতের রেল যোগাযোগ অভ্যন্তরীণ নিরাপত্তাকে বিঘ্নিত করবে দাবি করেন বক্তারা। নেপালের যে ট্রানজিট ভারতের উপর দিয়ে বাংলাদেশের প্রয়োজন, সেই নেপালের ট্রানজিটটা অল্প কয়টা মাইল, সেই ট্রানজিটটা ভারত আমাদেরকে দেয় নাই। এই চুক্তির বলে নৌপথ, স্থলপথ, রেলপথ বাংলাদেশকে চারদিক থেকে আপনার প্রবেশ এবং বের হওয়ার সুযোগ করে দিল এই পারমাণবিক শক্তির দেশ ভারতকে। করিডোরের মাধ্যমে ভারতের ট্রেন যাবে, সেই ট্রেনে হামলা হবে, ট্রেনের নিরাপত্তার জন্য ভারতের সৈন্য আসবে, দুর্গ বসবে। বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকিতে। ভারতীয় সেবা দাসরা প্রধানমন্ত্রীকে ঘিরে ফেলেছেন। আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই, এদেশের মানুষের পক্ষে আসেন, জনগণের পক্ষে আসেন। দিল্লির দাসত্বের জন্য আমরা স্বাধীনতা অর্জন করে নাই, স্বাধীনতা আমরা রক্ষা করব। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, জনভোগান্তি নিরসনের নজর না দিয়ে কিভাবে সমঝোতা করে ক্ষমতা ধরে রাখবে তা নিয়েই ব্যস্ত আওয়ামী লীগ। ভারত বিরোধী ইস্যু বিএনপির নয়, বাংলাদেশের কোটি কোটি মানুষের এই দাবি। বাংলাদেশকে আজকে যে অগণতান্ত্রিক ব্যবস্থায় রূপ নিয়েছে, আজকে অগণতান্ত্রিক সরকারকে সহযোগিতা করছেন, চাই বাংলাদেশের জনগণ এই ইস্যু নিয়ে কথা বলছে। বিএনপির ইস্যু নয়। হিন্দুস্তানের সাথে ভারতের সাথে অসম চুক্তি আপনাকে বাতিল করতে হবে। এই অসম চুক্তি যদি কার্যকর করেন, বাংলাদেশের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না। জনগণের সমর্থন না থাকলেও আমলাদের দিয়ে সরকার ক্ষমতায় টিকে আছে দাবি করে তিনি বলেন, বেনজির, আজিজ, মতিউরের মতো হাজারো দুর্নীতিবাজ রয়েছে সরকারের আশ্রয়ে। এখন এই সরকারের আশ্রয়ে আছে যারা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।